আশেপাশের লোকদের ধরে ধরে বলে ওর মেয়েকে বিয়ে করব, ওর মেয়ে সেই সুন্দর মেয়ে। হ্যাঁ, নাকি আমার ভাইও তাকে বলছে যে ভাই আপনার যে বয়স আর আমার কথা দিয়ে নিয়েছে আমার ভাইকে বিয়ে দিলে না করে শাস্তি দাও। মাত্র 16 বছরের একটি মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিছিল। সে যখন রাজি হয় নাই তখনই এই বিএনপি নেতা তিনি দাবি করছিলেন তিনি একজন বিএনপি নেতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, বরাবরের মতো প্রতিদিনের মতো আজকেও আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওগুলো যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই ধরনের ঘটনা হয়তোবা আপনার সাথে হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই মেয়েটি তাকে কান্না করতে জর্জরিতভাবে চিৎকার করে গলা ফাটিয়ে যে সমস্ত বক্তব্য দিচ্ছে এবং কিছু কথা বলতেছে, আসলে তার মনে অনেক জ্বালা এবং অনেক যন্ত্রণা, অনেক ক্ষোভ। হয়তো অনেকেরই কথাগুলো ভালো লাগে না, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কিসের জন্য সে এই লাফালাফি করতেছে। প্রিয় দর্শক, একজন বিএনপি নেতা দাবি করেছিল ইউনিয়ন পরিষদের, তিনি এত দিন চান্স পায়নি। এ কথাও বলছে সেই মেয়েটিকে যে তুমি যদি আমাকে বিবাহ না করো এবং বিয়ের প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার বাবার সামনের থেকে তোমাকে তুলে নিয়ে আসবো, যার জন্য মেয়েটি এইভাবে চড়া হয়ে গেছিল। আপনারা একটু ভাবেন যে বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইনি ক্ষমতায় আসার পরে যারা আমরা অনেকেই অনেক সময় কথা বলার অধিকার পাইনি, কথা বলতে চাইনি, বলতে ইচ্ছা করলেও পারিনি, তারাই আজ কথা বলে এমন এমন কিছু কথা বলতে চাচ্ছে এবং কথা বলে সেই কথার জন্য অনেকে হয়তো এই দুনিয়া ছেড়ে চলেও যেতে চাচ্ছে। প্রিয় দর্শক, এই মেয়েটি সে যখন বিবাহতে রাজি হচ্ছিল না তখন তাকে এমন কিছু হুমকি দেওয়া হয় যে তার বাবার সামনে থেকে সে তুলে আনবে, কারণ সে বিএমপি করে, সে নাকি বিএমপি করে, তার বিশাল বড় পাওয়ার। আচ্ছা আপনারা বলুন, এখন পর্যন্ত কোনো ক্ষমতায় হলো না অথচ তাদের পাওয়ার কী রকমের। সে একটি পাওয়ারের কারণে একটি মেয়েকে সে জোর করে তুলে এনে, আর দ্বিতীয়ত সে 50 বছর প্লাস হবে তার বয়স। ইতিমধ্যে পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা এই ভিডিওটি হয়তো অনেকবার অনেক গণমাধ্যমে দেখেছেন, কারণ বাংলাদেশের কিছুদিন আগে ট্রেন্ডিং কাঁপানো এই ভিডিওটি। এই মেয়েটির কথা শুনে অনেকেই আশ্চর্য হয়ে গেছিল, কারণ এতটুকু একটা বাচ্চা মেয়ে এই সোশ্যাল মিডিয়াতে এসে যে ধরনের বক্তব্য দিছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ও কি বিএমপি করে দেখে কি পুরো সবকিছু ওর হাতে? আমি বলতেছি না যে বিএমপি খারাপ, ওর জন্য গোটা আরো যারা বিএমপি করে তাদেরও বদনাম। সবাই মিলে জিতু যত সহপাঠী আছে সবাই মিলে ধরে ওকে গণ ধুলাই দিছে। দল বলার ভয় দেখে আমি হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসা থেকে তুলে নিয়েছে, দর্শন করবে এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না। 13 বছর বয়স ওনার মেয়ে, আর ওই বুড়াই বয়স 50 প্লাস হবে। আমি আপনাকে বলবো 2 দিন পর বের হবে। জিতু যে নামে ছেলেটা, ও কি করে আশেপাশের লোকদের ধরে ধরে বলে ওর মেয়েকে বিয়ে করব, ওর মেয়ে সেই সুন্দর মেয়ে। হ্যাঁ, মানে আমাকে বল আমার সাথে বিয়ে দিতে একদিন নাকি আমার ভাই 40-45 বছর বয়স, একদিন নাকি আমার ভাইও তাকে বলছে যে ভাই আপনার যে বয়স আর আমার বিটির যে বয়স দুটো তো কিভাবে হবে, এটা কোন সম্ভব? তখন নাকি জিতু বলছে আমি তোর বিটি পড়াশোনা করাবো, তোর যত খরচ আছে আমি দিব, তুই আমার বিটিকে আমার সাথে বিয়ে দে। তখন আমার ভাই কাছে না ভাই এটা কোনো মতে সম্ভব নয়, ইয়াবা বেচে ইয়াবা খায়, এই পাড়ার যত ছেলে আছে সবাইকে কথা দিয়ে নিয়েছে আমার ভাইকে বিয়ে দিলে না করে শাস্তি দেওয়া উচিত, এদেরকে শাস্তি দেওয়া
আরো মায়ের বুক খালি করবে। ও যত নেশা বিক্রি করা থেকে শুরু করে যত অবৈধ কাজ ওরা করতো, কেউ ওদের বিরুদ্ধে একটা আউ করতো না। দল বলের ভয় দেখে আমি হচ্ছে মেয়ে বাচ্চাগুলো বাসা থেকে তুলে নিয়ে যায় ধর্ষণ করবে, এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না। আমি আসি তো কোনো ভয় নাই। আমার মেয়ে বিয়ে করবে চাইছিল, আমরা তো জানি না, তাই বলে ওর বাবা যায় থাপ্পড় মারছে নাকি, তখন ওই জাউরেরা আসি বাড়িতে টানে নিয়ে গেছে। আমরা অলরেডি দুইজনকে গ্রেপ্তার করেছি। এখানে যে ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা। যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো। যে আমাদের কাছে এখন পর্যন্ত এইটুকুই আছে। ধন্যবাদ। পরিবারের কাছ থেকে যেটুকু আমরা পেলাম যে ভিকটিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল, এটাকে ঘটনাকে কেন্দ্র করেই আসলে পরিবারের অসম্মতি ছিল, এটাকে কেন্দ্র করে ঘটনা। আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে আসবে। আমি 14 বছর জেল খেটে আসছি, আর আমি পুলিশকে ভয় পাই, মানে ওর পুলিশের প্রতি কোনো ভয় নাই। আর শাসন 2 দিন পর তো বের হবে। একবার হলো ইয়ে করে দাও, তো 2 দিন পর বের হবে। আমি আপনাকে বলছি 2 দিন পর বের হবে। আমরা আসামিকে আপনাদের ন্যায় বিচার নিশ্চিত। শুকর আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।